হ্যালো ভাই বোনেরা, আজকে রবিবার। তো রবিবারে সুখিনীরের দুপুরে খাওয়া দাওয়ার ভিডিওটি দেখার আগে তোমাদেরকে 335 জন সাবস্ক্রাইবার সকলকে অন্তর থেকে ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে দুপুরে খাওয়া দাওয়ার ভিডিওটি শুরু করছি। খুব ভালো লাগে যখন নতুন নতুন সাবস্ক্রাইবার পাই। কেউ জানতে পারি না তো কে করেছে, কিন্তু জানতে পারলে খুব ভালো লাগতো। আর যাই হোক, তো আজকে হয়েছে কচুর তরকারি। বাড়িতেই গাছ হয়েছিল কচুগুলো, সেই কচুর চিংড়ি আছে, একটা বাংলাদেশে একটা পাকিস্তানে হয়তো খুঁজে পাওয়া যাবে। চিংড়িটা কমই হয়ে গেছে। আর ওটা চিকেন আছে, অল্প একটু চিকেন আছে, টক দই। আর এটা রাতে পাউরুটি, ডিম পাউরুটি করে রেখেছি রাতে। আর আমি কিছু করি না ভাই বোনেরা, শুধু একটু কফি করি, ওই কফিটা খাই আর শুয়ে বসে থাকি, ওই টিভি দেখি, খবর দেখি। আমি খবর ছাড়া টিভিতে কিচ্ছু দেখি না। তো যাই হোক ভাই বোনেরা, হ্যাঁ, তোমাদেরকে কালকে আমি বলেছি যে সংরক্ষণ ব্যাপারটা হয়তো অনেকের রাগ হতে পারে, কিন্তু কিছু করার নেই, এটাই বাস্তব সত্যি। এই যে ধরো মেয়েদের আবার 33% দিল, তাহলে জেনারেল ছেলেগুলো কোথায় যাবে, তাই না? এরপর তো ওদেরকে তুলতে হবে। আজকে একটা দেখো, বাসে সাধারণত কারা প্রতিদিন যাতায়াত করে? যারা চাকরিজীবী, সরকারি হোক মেয়েরা, বেসরকারি হোক, তাদেরকে ফ্রি করে কি হবে? তাদেরকে কেন ফ্রি করবে? তারা তো ইনকাম করছে। তাহলে তুমি আজকাল সরকারি বাসে ধরো, সব বাসগুলোতে মেয়েরা সিটগুলো করে রেখেছে, তারা বসে আছে। এবার ছেলেগুলো উঠবে, টিকিটটা ছেলেরা দেবে। মেয়েটার কি ভালো লাগবে যে আমি ফ্রিতে যাচ্ছি আর ওই ছেলেটা 25 টাকা দিয়ে টিকিটটা কাটলো? সেটা কি দেখতে মানে মানে শোভনীয় হবে না? তার ভালো লাগবে? আমি জানি না ভালো লাগবে কিনা। মেয়েরা যে আজকাল বলে না আমরা সবাই সমান, এটা আর বলো না তোমরা, কারণ তোমাদেরও এটা লজ্জার ব্যাপার যে তোমরা সংরক্ষণ নিচ্ছ। 33%ও যেমন নেবে, আবার এই বাসে উঠছে। আমি একটা মেয়ে হয়ে এই কথাটা বলছি, কিন্তু ঠিক আছে, এতে কিন্তু আমার খারাপ লাগছে। কারণ ছেলে এই আমার ছেলে কেন, সবাই বলছে ছেলে জন্ম হয়ে যেন ভারতবর্ষে পাপ করেছি। কেন এই কথাটা ওরা বলবে? কিসের সংরক্ষণ? না, টাকার দিক দিয়ে দিক না। কোনো মেয়ে দুর্বল থাকলে, গরিব থাকলে অবশ্যই সেখানে হেল্প করুক। একটা বেকার ছেলেকে কি একটা সরকারি চাকরিজীবী মেয়ে বিয়ে করবে? করবে না, ঠিক আছে। কিন্তু একটা বেকার মেয়েকে কিন্তু একটা চাকরিজীবী ছেলে বিয়ে করছে। সবটাই সত্যিটা দেখো, ঠিকঠাক চোখ দিয়ে দেখো একদম। আর সব যদি সংরক্ষণ হয়ে যায়, সিরিয়াল কাস্টরা জেনারেল কাস্টে ওখানে পরীক্ষা দিতে পারবে, মেয়েরা নিজেদের সংরক্ষণেও দেবে, আবার জেনারেল কাস্টদের ওখানেও পরীক্ষা দিতে পারবে। তাহলে জেনারেল কাস্টগুলো কি করবে? বসে থাকবে, আঙুল চুষবে? তাহলে শিক্ষা থাকবে না। আর নেতা মন্ত্রীদের তো কোনো দরকার নেই, তাদের তো পূর্বপুরুষে এমনি কোটি কোটি টাকা জমেই যাচ্ছে, ওদের আর সংরক্ষণ করার ওদের কোনো যায় আসে না। ওরা যেন আমরা পড়ে যাবো সংরক্ষণ ঠিক করতে গেলে, ঠিক আছে। ওরা প্রাইভেট ডাক্তার দেখায়, ওরা তো সরকারি হসপিটালে ঢোকে না, ওরা তো সব প্রাইভেট হসপিটালে ঢোকে। তাহলে মেয়েরাও একটু চিন্তা করে, এটা নিয়ে ছেলেদের আন্দোলন করতে হবে, ছেলেদের পথে নামতে হবে। ফেসবুকে আটকে থাকলে হবে না ইয়াং জেনারেশনকে। আর মেয়েরাও কিন্তু, আর বলো না এই কথাটা আমরা সবাই সমান, এই সমান কথাটা আর মুখ দিয়ে উচ্চারণ করো না। কারণ ছেলেদের কিন্তু একদমই নিচে জায়গায় রেখে দেওয়া হচ্ছে, সব সুবিধা কিন্তু মেয়েদেরই দেওয়া হচ্ছে। আজকের মতন ভিডিওটা এইটুকু। পাশে থাকবে, সাবধানে থাকবে। জয় শ্রীরাম।